এটা একটা ব্রেকফাস্ট রেসিপি। এটার জন্য আমি ডালিয়া নিয়েছি এবং ডালিয়াটাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি। তার স্মেলটা যাওয়া পর্যন্ত এটাকে রোস্ট করে নিতে হবে। এবার কড়াইতে আমি 1.5 টেবিল স্পুন মতন সাদা তেল দিলাম। এবার তেলটা যে একটু গরম হয়েছে, এর মধ্যে সর্ষে আর ছোলার ডাল ফোড়নে দিলাম। ফোড়নটা অল্প ভাজা ভাজা করে নিয়ে আমি একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। এবার কিছু এর মধ্যে অল্প একটু কারি পাতা দেব। এটা একটা খুব ভালো ব্রেকফাস্ট রেসিপি। এটা খেলে পেটও ভরে, হেলদি তো বটেই। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আমি এটাকে ভাজা ভাজা করছি। এবার কিছু সবজি অ্যাড করছি। সবজি পছন্দ মতন দেওয়া যায়। আমি একটু বিনস আর গাজর দিলাম। ভালো করে একটু মিক্স আপ করে মটরশুঁটি অ্যাড করছি। এই মটরশুঁটিটা আমার বাড়িতে থাকে সারা বছরই। আমি এটাকে ওই ফ্রোজেন করে রাখি। অল্প একটু হলুদ দিলাম, খুব সামান্য হলুদ, একটু জাস্ট একটু কালার আনার জন্য। এবার এর মধ্যে একটু রোস্টেড পিনাট অ্যাড করে দিলাম। চিনেবাদামটা খুব ভালো লাগে মুখের মধ্যে খাওয়ার সময় মুখে পড়লে। এটা মানে সেই অর্থে ভাজার কিছু ব্যাপার নেই, জাস্ট পরপর একটু সবজিগুলো অ্যাড করে গেলেই হবে। এটা আমি ক্যাপসিকাম দিলাম। দিয়ে সব ভালো করে মিক্সিং করে এবার ডালিয়াটা অ্যাড করব। ডালিয়াটা আমি রোস্ট করে নিয়ে জলে ধুয়ে ছাঁকনিতে রেখেছিলাম জলটা ঝরিয়ে রাখার জন্য। এবার সেই ডালিয়াটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। কারণ এখানে ঠিক কষানো বা ভাজা এরকমের কোনো ব্যাপারই নেই। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা 1:2 এই রেশিওতে দিতে হবে। আমি এখানে এই কাপটার 2 কাপ ওটস ডালিয়া নিয়েছিলাম, তাই আমি 4 কাপ জল দিচ্ছি। এখন বাজারে অনেক রকমেরই ডালিয়া পাওয়া যায়, জোয়ার, বাজরা, কর্ন, অনেক রকমের ডালিয়া পাওয়া যায়। আমি অবশ্য আজকে এটা গমের ডালিয়া দিয়েই করছি। এবার আমি নুনটা অ্যাড করে দিলাম আর অল্প চিনি দেব। এটা খেতে খুব ভালো লাগে, কেন ডালিয়ার শুধু আমরা খিচুড়ি খাই, বেশিরভাগ সময় খিচুড়িটাই হয়। এইভাবে একটু উপমা মতো রান্না করে দেখো, ব্রেকফাস্টে খুব ভালো একটা ব্রেকফাস্ট এটা। এবার ওটাকে ঢেকে রেখে দিলাম। আঁচটা প্রথমে একটু হাইতে রেখে মিনিট 5 হাইতে রেখে তারপরে সিমে করে দেবো। দেখতেই পাচ্ছ জলটা অনেকটা হয়ে শুকিয়ে এসছে। ডালিয়াগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। জলের মাপটা ঠিক করে দিলে খুব সুন্দর ঝরঝরে হয় এটা। এবার একটু লেবুটা, পুরো একটা গোটা লেবুই আমি এর মধ্যে দেব। মিষ্টিটা না দিলেও হয়, কিন্তু মিষ্টিটা দেওয়ার কারণ আমার ওই যে লেবুটা দিচ্ছি, তাহলে নুন, লেবু আর মিষ্টিটা দিলে লেবুর এই টকটা ভালো ব্যালেন্স হয় আর কি, আর সেটা খেতে খুব ভালো লাগে। এটা হয়েই এসছে, জল একদম টেনে গেছে। আমি এটাকে জাস্ট অফ করে দেবো এবার গ্যাসটা, এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। যারা ডালিয়া খেতে পছন্দ করে না, একভাবে ডালিয়ার খিচুড়ি খেয়ে এসছে, এটা
খুবই ভালো লাগে সেখানে খেতে। এটা করে দিলে বাচ্চারাও কেন সবাই খুব ভালো খায়, বাড়ির বড়রা বাচ্চারা সবাই। পুরো রেডি, একদম ঝরঝরে সুন্দর, মানে একটার সঙ্গে একটা বেশ গায়ে লাগেনি, ঝরঝরে একদম হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট। ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।